আজ দুঃখ নেব না খুশি নেব খোদাই গো তুমি দাও না বলে আজ দিনেতে রসুল এলো এই দিনে বিদায় নিলে আজ দুঃখ নেব না খুশি নেব খোদাই গো তুমি দাও না বলে সৃষ্টির প্রথমে সৃষ্টি যিনি আর সেই মুআল্লা রেখে তারে বিশ্ব লিখিলে জানিয়ে দিল পাতাব এমন দিল ভরে সেই রূপ দেখিলে বিশ্ব জাগান সেই রূপ দেখিলে বিশ্ব জাগান সেজদা করিবে দুলে দুলে আজ দুঃখ নেব না খুশি নেব খোদাই গো তুমি দাও না বলে আজ দিনেতে রসুল এলো এই দিনে বিদায় নিলে আজ দুঃখ নেব না খুশি নেব খোদাই গো তুমি দাও না বলে সৃষ্টির প্রথমে সৃষ্টি যিনি আর সেই মুআল্লা রেখে তারে বিশ্ব লিখিলে জানিয়ে দিল পাতাব এমন দিল ভরে সেই রূপ দেখিলে বিশ্ব জাগান সেই রূপ দেখিলে বিশ্ব জাগান সেজদা করিবে দুলে দুলে আজ দুঃখ নেব না খুশি নেব খোদাই গো তুমি দাও না বলে একদিন তোমারি নাম মসজিদ কাবিলা তৈরি দেখো তৈরি রেখো কবরের মাল সামান একদিন তোমারি নাম মসজিদ কাবিলা একদিন তোমাকে পরিয়ে কাফন সঙ্গী সজন করিবে দাফন হঠাৎ চলে গেল আদরের ধন প্রিয় মা বাবার ফাঁসি নয়ন তৈরি থেকো তৈরি রেখো সুন্নতি আমল ঈমান একদিন তোমারি নাম মসজিদ হাবিলা একদিন তোমারি নাম মসজিদ হাবিলা এই আছেন এই চলে যেতে হবে গ্রামের অনেকে মনে করে আমি বিরাট বড় মোস্তান আমি মনে করি যে বিরাট বড় নিজেকে মোস্তান মনে করে পাঁচ বাগানে 5 মিনিট বসিয়ে রাখলি বোঝা যাবে মোস্তান মশা না সে নিজে ঠিক বলছি না ভুল বলছি ছোট্ট একটা প্রাণী মশা সে তার কামড়ে জ্বালা করে না ভাই আল্লাহ ক্ষুদ্র প্রাণীর কাছে আমি আপনি তুচ্ছ ভাইরা
এই অহংকার তাকাব্বুর এই বিরাট কিছুই থাকবে না, সব শেষ হয়ে যাবে। এজন্য আমার পূর্বে আমাদের সকলে প্রাণ প্রিয় জনাব আল হযরত মাওলানা ইয়াকুব আলী সাহেব হুজুর জিকির করাচ্ছিলেন। জিকিরের আবিদানি করতে হলো স্মরণ। কার স্মরণ? আল্লাহর স্মরণ। শান্তি কোথায় আছে? আল্লাহ তো বলে দিলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। শান্তি যদি পেতে চাও একমাত্র আল্লাহর স্মরণের ভিতরেই শান্তি নিহিত রয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কার নাম নিতে বেশি? এটা সুবহানাল্লাহ জোরে হবে না, বলুন না সুবহানাল্লাহ। আসলে সুবহানাল্লাহ আমরা সেই যদি এরকম করে দিতে তারপর সবাই সুবহানাল্লাহ, তার আগে কেউ বলতে চায় না মাশাআল্লাহ জাযাকাল্লাহ ইনশাআল্লাহ, কেউ বলতে চায় না। সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ বললে জান্নাতে আপনার জন্য আমার জন্য একটা গাছ রোপণ করা হবে। ওই পাতা নাতা যতদিন জিকির করবে সব আমার আপনার আমলে যুক্ত হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে লাভ না লস বন্ধুরা? এজন্য আসুন আমরা আল্লাহর নাম জিকিরই করেছি। আমি গজলের ভিতরে লিখেছিলাম এই বললাম শুনবে কখন স্রষ্টার হুকুম, সব সকল সৃষ্টি তসবিহ জপে সৃষ্টি জাগর সব। এই বললাম শুনবে কখন স্রষ্টার হুকুম, সব সকল সৃষ্টি তসবিহ জপে সৃষ্টি জাগর সব। আপনার দিকে মানুষ মারা গেলে কবরের উপরে খেজুর পাতা দেয় ভাই? বলেন না, কথা বলেন। আচ্ছা কেন দেয় বলেন তো? হুজুর ওইটা বলতে পারবো না, তবে দেয় যায় না, তাই তো নাকি? খেজুরি পাতা দেয় কেন এটা জানি না, তবে দেয় কেন জানি না, কিন্তু ওই প্রথমত দেয় আমাদের গ্রামের হুজুররা সবাই খেজুরি পাতা দেয়, এটা আমরা দেখেছি। এইবার গজলের ভিতরে আমি লিখলাম, শোনেন। এই বললাম শুনবে কখন স্রষ্টার হুকুম, সব সকল সৃষ্টি তসবিহ জপে সৃষ্টি জাগর সব। তুমি কি ভেবেছো কার ইশারায় এসেছো দুনিয়াতে? নাপাক পানিতে করেছে তোমায় তাগার হুকুমাতে। মানবে হুকুমত মানবে তরিকত, মানবে হুকুমত মানবে তরিকত, শান্তি পাবি জগতে। বলো আল্লাহ বলো আল্লাহ বলো আল্লাহু আল্লাহ, বলো আল্লাহ বলো আল্লাহ বলো আল্লাহু আল্লাহ। এই বললাম শুনবে কখন স্রষ্টার হুকুম, সব সকল সৃষ্টি তসবিহ জপে সৃষ্টি জাগর সব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নাম নেবেন, বেশি বেশি নেবেন, আল্লাহকে ডাকবেন। আচ্ছা একটু বলবেন, মানুষ বিপদে বেশি আল্লাহকে ডাকে না সুস্থ আলোতে বেশি ডাকে? একটু জোরে বলেন। বিপদে পড়লে আল্লাহকে ডাকে। আমি আজ আপনাদের কাছে বলে যাই, আল্লাহ ডাক সবথেকে এমন একটা শব্দ আছে যেটা আপনি ইউজ করলে আল্লাহর ডাক বেশি আপনি ডাকতে পারবেন, আল্লাহকে বেশি ডাকতে পারবেন। কেমন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শুনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মানুষ যদি একবার বলে বিসমিল্লাহির রহমানির রহিম, এর ভিতরে তিনটে শব্দ আছে, একটা হলো আল্লাহ, একটা হলো রহমান, একটা হলো রহিম। আল্লাহ নামের মানে তাৎপর্য 1000, রহমান নামের মানে তাৎপর্য 1000, রহিম নামের মানে তাৎপর্য 1000। কোন মানুষ যদি একবার বলে বিসমিল্লাহির রহমানির রহিম, ওই মানুষটা যেন মহান রব্বুল আলামিনকে 3000 নাম ধরে ডাকলো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা সাইকেলে উঠবেন কি বলবেন? কথা বলেন। সাইকেলে উঠবেন তো কি বলে উঠবেন? কেউ কিছু বলবেন না? বিসমিল্লাহির রহমানির রহিম। জাল ফেলবেন কি বলবেন? বিসমিল্লাহির রহমান। গাছে উঠবেন কি বলবেন? বিসমিল্লাহির রহমান। ভাত খুলবে মায়েরা কি বলবে? বলে বলে মনে হয়? ভাত খোলার সময় বলে বলে মনে হয়? ওসব সময় নেই। খাওয়ার সময়ও কি বলবেন? চা খাবেন কি বলবেন? বিস্কুট খাবেন কি বলবেন?
একটাই যদি আপনার জবানে এনে নেন, তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর নাম নিয়ে আপনি শুরু করছেন, তো যখনই আল্লাহর নাম আপনার জবানে এসে যাবে অলরেডি আপনি জিকিরে মশগুল হয়ে গেছেন। এজন্য আমার ভাইরা এগুলো শিখতে হবে, মায়েদের কাছেও শেখাবেন, বাড়িতে বলবেন যে বিসমিল্লাহির রহমানির রহিম বলো, এটা অন্তত আমল করুন। আমার ভাইরা দিন দিন মিলাদ কিন্তু প্রচুর বাড়ছে না ভাই, প্রচুর বাড়ছে। আমি গতকাল জায়গায় বলছিলাম, কাজদা বলে একটি জায়গা, সেখানে আমি ছিলাম, আলহামদুলিল্লাহ। সেখানে যুবকরা বলছে হুজুর আমাদের জলসা দিতে দিচ্ছে না, খুব ঝামেলা করছে। আমি বক্তব্য রাখার পরে আমি জিজ্ঞেস করলাম, ভাই জলসা হবে না বন্ধ হবে? বলছে না হুজুর আবার আগামী বছর হবে। তার মানে মানুষকে বিভিন্ন রকম ভাবে বোঝায় যাতে জলসাটা না দিতে পারে। এই যুবকরা, যে যুবকরা এই জলসা দিয়েছেন আলহামদুলিল্লাহ, যুবকরা ভিন্ন নোংরা কাজে থাকতে পারত, কিন্তু আল্লাহ তাদের ভিতরে কি আল্লাহর দয়া, কি আল্লাহর রহম, কি করুণা। এক তো টুপি মাথায় দিচ্ছে, দ্বিতীয় অনেকে নামাজে রত হয়ে গেছেন, অনেকে আবার এই ধর্মসভা দিয়ে নিজের জীবনটাকে পরিবর্তন করছেন। গ্রামে যখন কোনো নোংরা কাজ করে, হয়তো করতে যায় বা কোনো একটা নোংরা যদি জীবনে হয়ে যায়, তখন নিজের অন্তরে ধাক্কা দেয়, আমি জলসার একজন কমিটির লোক, আর আমার দ্বারা এরকম নোংরা কাজ হয়ে গেলে গায়ের মানুষ কি বলবে, এরকম একটা বিবেক তাকে ধাক্কা দেয় না বলুন, মানুষ পরিবর্তন হয় আলহামদুলিল্লাহ। আমার পরে তো অনেক বক্তা আছে, আমি আজ কি বলবো, তাই আমি দুটি গজল আপনাদের কাছে বলে যাই। এই ঈদগাহ তো নাকি ভাই, এই ঈদগাহ অনেক টাকা খরচা করে আপনার ঈদগাহ তৈরি করেছিলেন, ঈদগাহ কিনেছিলেন। সময় নেই আলহামদুলিল্লাহ। মহিলারা কথা বারবার ওরাও শুনতে চায়। তো আমি শেষ গজল বলে আপনাদের থেকে বিদায় হচ্ছি। ভাই এসেছেন আলহামদুলিল্লাহ, একবার তাকবীর দেন না, নারে তাকবীর। আরে সবাই মিলে দেন না, নারে তাকবীর। মাশাআল্লাহ। আমি শেষ গজলটা বলি বিদায় হচ্ছি। আল্লাহ তোমায় আমি ভুলেছি তোমারই ঘর, জানি আমি মরিলে আসবি সজন, সবাই সেদিন হবে পার। আল্লাহ তোমায় আমি ভুলেছি তোমারই ঘর, দুনিয়ার মায়া জাল করেছে বাঁধন, বেঁধেছে শয়তানি জাল, খুলবে কবে বাঁধন আমার, এসে গেল মৌতির কাল। আল্লাহ 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 আল্লাহ, দুনিয়ার মায়া জাল করেছে বাঁধন, বেঁধেছে শয়তানি জাল, খুলবে কবে বাঁধন আমার, এসে গেল মৌতির কাল। ভুল পথে কেন আমি হেঁটেছি, বিপদের মুখে আমি পড়েছি, জানি আমি মরিলে আসবে সজন, সবাই সেদিন হবে পার। আল্লাহ তোমায় আমি ভুলেছি তোমারই ঘর, তওবা করিলে হবে কি ক্ষমা, গুনাহে ডুবেছে জীবন, তুমি যদি ক্ষমা নাহি করো, বেঁচে থাকা পিতা হবে আমার জীবন। আল্লাহ 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 আল্লাহ, তওবা করিলে হবে কি ক্ষমা, গুনাহে ডুবেছে জীবন, তুমি যদি ক্ষমা নাহি করো, বেঁচে
চিতা কাঁপিতা কবি আমার জীবন, ভুল পথে কেন আমি হেঁটেছি, বিপদের মুখে আমি পড়েছি। জানি আমি মরিলে আসবে সজন, সবাই সেদিন